এসআইআর নিয়ে সচেতনতামূলক কর্মসূচি সুকান্ত মজুমদারের। এসআইআর নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এরই মাঝে উত্তর দিনাজপুরে ইটাহার উচ্চ বিদ্যালয়ে বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কর্মসূচির মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষকে এসআইআর সম্পর্কে সচেতন করে তোলা। শনিবার দুটি কর্মসূচি ছিল সুকান্ত মজুমদারের। এসআইআর নিয়ে শাসক দল মানুষকে বিভ্রান্ত করছে দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। এসআইআর নিয়ে যে ভ্রান্ত ধারণা, মুখ্যমন্ত্রী এবং তার দলবল মানুষকে বোকা বানাচ্ছে, ভ্রান্ত ধারণা তৈরি করে দিয়ে তার বিরুদ্ধে মানুষকে সজাগ করা, মানুষকে জানানো। বেকার যুবকদের জন্য সুকান্ত মজুমদার নামে যে অ্যাপ খোলা হয়েছে, সেই অ্যাপের মাধ্যমে বাড়ি বসে বিভিন্ন কোর্স করে চাকরির সন্ধান করতে পারবে যুব সমাজ। সেই বিষয়েও আলোচনা করেন সুকান্ত মজুমদার। কিছুদিন আগে সুকান্ত মজুমদার অ্যাপ বলে একটি অ্যাপ আমি উদ্বোধন করেছি। সেই অ্যাপের মধ্য দিয়ে আমাদের এখানকার যারা কলেজে পড়া শিক্ষিত ছেলে আছে বা যারা কলেজ থেকে ডিগ্রি করেছে কিন্তু তারা চাকরির বাজারের জন্য বা চাকরির জন্য প্রস্তুত নয়, তারা ওই অ্যাপের মাধ্যমে অনলাইনে অর্থাৎ নিজের মোবাইলে নিজের বাড়িতে বসে বসে কোর্স করে আগামী দিনে বিভিন্ন যে বেসরকারি সংস্থার লোক নেয় অর্থাৎ কর্মসংস্থানের জন্য তারা উপযোগী হবে এবং সেই অ্যাপের মাধ্যমেই খোঁজ পাবে কোথায় কোন কাজের এক্সপার্ট চাওয়া হচ্ছে। ভোটার তালিকা বিশেষ সংশোধনে এসআইআর প্রক্রিয়া চালু করতে তৎপর জাতীয় নির্বাচন কমিশন। যদিও এই এসআইআরকে ভালো চোখে দেখছে না তৃণমূল সরকার। শাসক দল বরাবরই অভিযোগ করে এসেছে এই প্রক্রিয়ার নামে এনআরসি করার চক্রান্ত চলছে। জানিয়ে ২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই তুঙ্গে এসআইআর চর্চা। তবে শাসকের সেই সমস্ত অভিযোগকে উড়িয়ে দিয়েছেন সুকান্ত মজুমদার। সেই বিষয় কোমর বেঁধে ময়দানে নেমেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তবে ভোটের আগে পরিস্থিতি কি দাঁড়ায় এখন সেটাই দেখার। উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।